মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। সবাইকে শুভ নববর্ষের শুভকামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের বছরটা ভালোভাবে কাটুক আর আমারও বছরটা ভালোভাবে কাটুক, এটাই আশীর্বাদ করো। এখন কাজে লেগে পড়ছি, ঠিক আছে? ঘুম থেকে উঠে কাজটা সেরে চান হয়ে গেছে, আর এখন একটু ঠাকুর যাবো, তারপরে সমস্ত কাজকর্ম করবো। দেখি কোন কী করি তোমাদেরকে বলবো, ঠিক আছে? আর এই যে দেখতে পাচ্ছ কুকুরগুলো কিন্তু সব দাঁড়িয়ে আছে, মানে ওদেরকে খাবার দিতে হবে। খাওয়ার জন্য বিস্কুট খাবে, কারণ সকাল সকাল উঠেই আমি সমস্ত কাজ সেরে নিয়েছি। আর আজকের দিনটা আমার জন্য একটা বিশেষ দিন, আমার জন্য এবং আমার মেয়ের জন্য। তোমরা পরে জানতেই পারবে কি করব। হ্যাঁ, আজকে পয়লা বৈশাখের দিন। সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি, কারণ ভিডিওটা একটু লেট হয়ে গেছে, কারণ আমার শরীরটা অসুস্থ ছিল, ভয়েস দিতে পারছিলাম না, গলা প্রচণ্ড বসে গেছে। আর এদিকে দেখো, আমি কিন্তু ওই সারাদিন রান্না বাড়া কাজ মানে সেরে তারপরে কিন্তু ওগুলো ছোলাগুলো কিন্তু আমি সকালেই ভিজিয়ে দিয়েছিলাম। আর আজকে একটু বাড়িতে ছোটোখাটো একটা প্রোগ্রাম করব। আর আজকের দিনটা আমার জীবনের একটা শ্রেষ্ঠ দিনও বলতে পারো তোমরা, কারণ আজকের দিনটাতে আমার মানে মা হওয়ার দিন। কারণ আমি প্রথম মা হয়েছি। আমার মেয়ের জন্মদিন আজকে, তার জন্যই মানে একটু স্পেশাল দিনটা। কিন্তু কিছু করবো না, মানে হালকা কয়েকজন ওর বন্ধু বান্ধবী নিয়ে আমি ওই প্রোগ্রামটা সারবো। কারণ যেহেতু বাড়িতে পরিস্থিতি কেউই ভালো না, প্রায় মানুষেরই শরীরটা খুবই অসুস্থ চলছে, তার জন্যই। আর এদিকে কিন্তু আমার কিন্তু মানে চান করে চুলটা এমনি বেঁধে রেখে দিয়েছিলাম, ভিজাই ছিল। যাই হোক, আজকের দিনটা একটু বিজি জানি, কারণ ঘরে রান্না আছে। আর তারপর যেহেতু মেয়ে আজকে জন্মদিন, কিন্তু বেশি কিছু করবো না। তবে ওর বন্ধুদেরকে আর ওর আমার বন্ধুদেরকে ডেকে এরকম করে কেকটা কেটে রাখবো, কারণ শরীরটা বেশিটা ভালো হচ্ছে না। এত চাপ নিতে পারি না, কারণ ঘরের কাজ অনেকটাই থাকে, রান্নাবাড়া করতে হবে, তারপরে এসব করতে হবে। তৈরি করে তোমার দেখি, ঠিক আছে? যাই হোক, এখন বেজে গেছে 4টা, কারণ সারাদিন অনেক ব্যস্ত ছিলাম কাজে, তার জন্য কোনো ভিডিও করিনি। আর গলাটা প্রচণ্ড বসে গেছে, কথা বলতে পারছি না। আর যেহেতু আজকে আমার মেয়ের জন্মদিন, তার জন্য এখন মানে মাংস আনা হয়েছে, এখন আনবো। তাই সব কেটে কুটে রেডি করবো, আর কী কী রান্না করবো সেটা একটু তোমাদেরকে দেখাবোই, ঠিক আছে? আর এখন কাজগুলো করি, কাজগুলো করার পরে তারপর আর কি মাংস নিচে দেখো। এখন নিয়ে আসলো মাংসটা, তাই এখন পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে সব কিছু রেডি করে তারপর রান্না বসাবো, ঠিক আছে? আর এদিকে আমি কিন্তু এখন মানে বিকেল যেহেতু হয়ে যাচ্ছে, আর রান্নাটা বেশিরভাগটা আমিই করি। হ্যাঁ, আমিও অনেকটা করে ফেলবো যতটুকুন পারি। আর এদিকে কিন্তু চিকেন দিয়ে আমি ঘুগনিটা করব, কারণ শর্টকাটে করব, যেহেতু এত কিছু করতে পারবো না। আর এই প্রোগ্রামটা মানে আমি ছোটোখাটো করি, ঘরের মধ্যেই বাচ্চাদেরকে নিয়েই করতে চাচ্ছি আর কি। কারণ বেশি কিছু করতে পারবো না, মানে বাড়ির পরিস্থিতিটার জন্য। যাই হোক, শরীর সবারই অসুস্থ যাচ্ছে। আর এদিকে কিন্তু আমি পায়েসটাও বসিয়ে দিয়েছি, এদিকে বিকেলবেলায় আমি সব কিছু রেডি করে রাখছি। আর এদিকে গুড় দিয়ে পায়েস করবো। হ্যাঁ, পায়েসটা আমাদের মানে করতেই হয়। আর এদিকে কিন্তু মেয়ে কিন্তু কিছুটা আমাকে ওই কেটে কুটে রেখে দিয়ে গেছে। আর মেয়ে দেখতেই পারছিল, কারণ ও জানে মার শরীর মানে একটু খারাপ ছিল, তাই। আর তারপরে কিন্তু আমার শাশুড়িমা সব পোলে টোলে রেডি করে দিচ্ছে। যাই হোক, আমি সমস্ত কাজ সেরে আবারও কিন্তু চান করে নিয়েছি, কেন বলো তো সারাদিনের ঘরের কাজ সারতে সারতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর মশলা টশলা সব করে নিয়েছি, করে নিয়ে আগে কিন্তু চিকেনটাকে ভেজে নিব। আর আমরা যখন মা হই তখন কিন্তু আমাদের দায়িত্বটা আরও বেড়ে যায়, কারণ আমরা যখন বউ হই তখন একটা দায়িত্ব, আর মা হওয়ার পরে আমাদের দায়িত্বটা অনেকটাই বেড়ে যায়। হ্যাঁ, বাচ্চাদের মনের দিকেও আমাদের অনেকটাই খেয়াল করতে হয়। তার জন্য আমরা যতটুকুন পারি, মানে আমি যতটুকুন পারি চেষ্টা করি ওদেরকে মানে মনটা খুশি রাখার জন্য। যাই হোক, ওর বন্ধু বান্ধবীরা আসবে, তার জন্য একটু খুশিতে মানে থাকবে, আজকের দিনটা কাটাবে। আর এটা পয়লা বৈশাখের দিনটা অনেকেই মানে সবাই আনন্দ ফুর্তি করেই কাটাতে চাও। হ্যাঁ, অনেকেই কাটায়। আর আমার এই দিনটাতে অনেক মানে হুলস্থুলুস থাকে, তার জন্য আমি সেরকমভাবে কাটাতে পারি না, কাজেই বেশিরভাগটা ব্যস্ত থাকতে হয়। কারণ এই দিনটাতেই মেয়ের জন্মদিন হয়েছিল, মানে জন্ম হয়েছিল, তার জন্য এই দিনটা আমরা মানে ধরে রাখতে চাই, যেতটুকুন পারি চেষ্টা করি ধরে রাখার। আর তাই মানে বাড়ির আর আশেপাশের বাচ্চা কাচ্চা নিয়েই মানে আমি ওই প্রোগ্রামটা সেরে দেবো। আর এদিকে কিন্তু আমার মানে চিকেনটা মানে কষানো কিন্তু হয়ে গেছে মোটামুটি। আর ভিডিওটা কিন্তু মেয়ে করছিল, কারণ অনেকটা লেট, বারান্দাটায় কিন্তু অনেকটাই অন্ধকার আমার, কারণ রাত্র হয়ে গেছে। আর এই জন্য আমি কিন্তু বড় গ্যাস লাগিয়ে নিয়েছি, যেহেতু তাড়াহুড়া করে করতে হবে। তার জন্য বড় উনান মানে লাগিয়ে নিয়েছি। কেন বলতো, এটা তো আমাদের ঘরেই বানায়, দোকানেই বানায়, তার জন্য আমি রেখে দিয়েছি 2টা উনান, যে কখন কোনটা কাজে লাগে। যেহেতু আমাদের বাড়িতে ছোটোখাটো প্রোগ্রাম হয়েই থাকে,
আর এদিকে কিন্তু আমি কিন্তু একটু পানও খেয়েছি, তোমরা দূর থেকে হয়তো ফলো করবে, আমার গালটা একটু ফোলা আছে। যাই হোক, আর এদিকে কিন্তু আমি ওই ছোলাগুলোকে মানে প্রেসারে সিদ্ধ করে মানে শুকিয়ে নিচ্ছি। কেন বলো তো, মানে না শুকিয়ে নিলে ওই ছোলাটা গলে যায়, তার জন্য মানে আমি প্রেসারে সিটি দিয়ে 2টা করে সিটি দিয়ে আমি ওগুলো আবার শুকিয়ে নিব। প্রায় 1 কেজি মানে 1 কেজি ছোলার মানে ঘুগনি করব, ওই প্রায় 2-2.5 কেজি 3 কেজি হয়ে যাবে গা সব কিছু দিয়ে। যাই হোক, আমার বর্তমানে এখন রান্না মোটামুটি শেষের দিকে, আর এখন লুচিটা ভাজবো আর ঘুগনিটা হয়ে গেছে, আর ওইদিকে পায়েস হয়েছে। আর এই যে আমার বর দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। আর ঘুগনিটা তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, তারপর তোমাদেরকে দেখাবো করি না করি, ঠিক আছে? ওকে। আর এদিকে আমার ঘুগনিটাও হয়ে গেছে, আর বর মশাইকে তো দেখতেই পারলে, আর ও স্বভাবই এটা 12 মাস একই রকম থাকবে, খালি গামছা পরে, ড্রেস পরতে চায় না। আর এদিকে বাচ্চারা সব মানে ওই বেলুন টেলুন ফুলাচ্ছে, আর এদিকে কিন্তু সবাই গেম খেলাতে বা ব্যস্ত, সব বাচ্চারা এসে পড়েছে। এখন বেজে গেছে প্রায় 9টা, 9:30 হবে। আর এদিকে আমার ভাইস্তা, মানে আমার 2জন ভাইস্তা, ও যেহেতু শিলিগুড়িতে থাকে হঠাৎ করে আসলো। যাই হোক, আমি তাই ফোন করলাম যে আসো, তোমার বোনের জন্মদিন, যেহেতু ওর মানে ওর যে বোনগুলো আছে তারাও কিন্তু বোর্ডিংয়ে থাকে। সবসময় আমরা একসাথে হতে পারি না, অনেকটাই মানে দূরত্ব আমাদের, কাছে থেকেও আমরা অনেকটা দূর থেকে। আর এদিকে টুনটুনি দেখো কি করছে, টুনটুনি মোবাইল দেখে কিন্তু অনেক কিছুই বলছিল, কিন্তু আমি ওটা আর দিতে পারিনি, কারণ পাশে মিউজিক বাজছিল। আর এদিকে কিন্তু সবাইকে কিন্তু আমি লুচি ভাজাতে লাগিয়ে দিয়েছি। কেন লুচি ভাজাটা আমার একটু বিরক্তকরী কাজ, কারণ আমার অন্যান্য কাজগুলো করতে হচ্ছে, তার জন্য লুচিগুলো মানে এই আমার পিসি শাশুড়ি, তারপরে এক বোন, তারপরে আমার যা, ওনারাই সব মানে ভাজবে লুচিগুলো, বেশিরভাগটা ওনারাই ভাজছে। লাস্টের দিকে আমি হয়তো 2-1টা ভেজেছিলাম, কারণ এটা বসে আমার করতে হবে, কারণ আমি আগে যতটুকুন আছে সব সেরে ফেলেছি। ওই ঘুগনি পায়েস যেটা দরকার, ওটাই শর্টকাটে, আগেই বললাম শর্টকাটে করব। আর এদিকে কিন্তু আমি মোটামুটি ওই যে দুব্বা আর ধান দুব্বা আর প্রদীপ নিয়ে যাচ্ছি, কারণ এটা আমি ঠাকুরঘর থেকে নিতে পারবো না, কারণ ঠাকুরঘরে যেহেতু বাসন মানে কেকের মধ্যে যেহেতু ডিম দেওয়া থাকে, তার জন্য কিন্তু বাসনপত্র ভরানো যায় না। আর একটা কাজ হয়েছে, মেয়ের জন্মদিনের মমটা মানে যেটা দিতে বলা হয়েছিল সেটা দেয়নি, দিয়ে দিয়েছে 10 বছরের মোম। যে জায়গাতে দিবে 13 বছরের মোম, সেই জায়গাতে দিয়ে দিয়েছে 10 বছরের মোম। যাই হোক, আর ওই মোমটা আমি দেখছি আর ভাবছি এখন কি করব। আর এদিকে আমার ভাইস্তা বলল আমার কাছে দাও, আমি দেখি কি করা যায়। যাই হোক, ওর কাছে দিয়ে দিব। টুনটুনিকে বলছি তুমি যে দিয়ে এসো, টুনটুনি তো খেলাতেই ব্যস্ত। আর এদিকে দিয়ে দিলাম, যাও দিয়ে আসো। আর এদিকে আমার শাশুড়িমাও কিন্তু বসে দেখছে। হ্যাঁ, অনেকেই বাড়ির সবাই ওকে মানে আমার মেয়েকে ভালোবাসে, কেন বলতো একমাত্র মেয়ে বাড়ির, তার জন্য সবাই মানে যত্নে আদর রাখতে চায়, আর খুবই মানে মানে ভালোবাসে, যেটাই বলবো আর কি। আর এদিকে কিন্তু ওর বন্ধু বান্ধব সবাই কিন্তু এসে পড়েছে। আর যেহেতু আমার ঘরটা অনেকটাই ছোট, তার জন্য জায়গা অনেকটাই কম হয়, আর সব কিছু কিন্তু রেডি এখন। আর পাশের বাড়ি আমার এক দাদাও এসেছে, আর কেকটা এনেছিল ওর দাদা গিয়ে, মানে ওর বড়দা। আর এটা কিন্তু আরেকটা বড়দা, মানে আর ওইদিকে দেখতে পাচ্ছ ওর মেয়েরা কিন্তু হাঁটাচলা করছে। তারপরে আমার ভাইগনা, মানে সব ভাই বোন বন্ধু বান্ধব ওইটুকুনি, কারণ বড় কোনো লোক নেই, খালি আমরা নিজেরাই ওই কয়েকজন আত্মীয় স্বজন। আর এদিকে কিন্তু বর্তমানে কেকটা মানে কাটা হয়ে যাবে, সেই মুহূর্তটা, কেকটা কাটার মুহূর্তটা আমি দেখাতে পারিনি, কারণ আরেকটা কাজে বিজি ছিলাম, তাই তোমাদেরকে ক্লিয়ারভাবে দেখাতে পারিনি। আর ওরা যেহেতু মুখটা লুকিয়ে রাখছে, ক্যামেরা দেখে বুঝতে পারছি না কেন। আর যেহেতু আমার একটা কাজ অনেকেই জানো, আর ক্যামেরা তো আমার সাথে থাকবেই, আমি কিছু মানে হই বা না হই, কিন্তু আমি যেহেতু একটা দায়িত্ব নিয়েছি মানে ওই চ্যানেলের, সেটা তো আমার যতটুকুন পারি চেষ্টা করতে হবে। আর এদিকে ওর মানে জেঠু, মানে আমার ভাসু, মানে বলছে কেক কাটার জন্য। যাই হোক, ওরা কথা বলছে, আর এদিকে কিন্তু আমি পিছনে দাঁড়িয়ে আছি। আর আমার ওই যে বরকেও দেখতে পাচ্ছ পিছনে। আর এদিকে সব ভাই বন্ধু বান্ধব, মানে আমার ছেলের বন্ধু, মেয়ের বন্ধু এবং আমার ভাইস্তার বন্ধু, ওরা 3 ভাই বোনের বন্ধুই মানে আমরা ইনভাইট করেছি, তাছাড়া আর বড় মানে যারা আছে তাদেরকে ইনভাইট করিনি। আর এদিকে যাই হোক, আজকের দিনটা তোমাদের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে ভালোভাবেই কাটলো। আর তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়েকে, যে ও মানে লাইফে এগিয়ে যেতে পারে, ও ভালো থাকে, সুস্থ থাকে, এবং
জীবনে কিছু একটা করতে পারে। যাই হোক, আর এদিকে কিন্তু ওর ঠাকুমাও কিন্তু ওকে আশীর্বাদ দিতে এসেছে, আর ওর বাবাও, হ্যাঁ আমিও দিয়েছি। আর এদিকে কিন্তু এখন মোটামুটি সব শেষ, সব খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে মোটামুটি। আর এখন কয়েকজন বাচ্চা কাচ্চারা আছে। আর আমি ভয়েসটা দিতে পারিনি তোমাদেরকে, আগেই বললাম যে যখনই ভিডিওটা করছি তখন আমি বুঝতে পারছি না, পরে বুঝতে পারছি যেহেতু মিউজিক বাজছিল তার জন্য আমার কেটে দেওয়া হয়েছে। আর এদিকে কিন্তু ওরা একটু খেলাধুলা করছে, যেহেতু যাবে প্রায় 10:30 11টা বেজে গেছে, তাই মানে ওদেরকে খাওয়া দাওয়া দিব, ওরা চলে যাবে। আর এদিকে কিন্তু সব বাচ্চা একসাথে সাথে হয়ে গেছে। আর এদিকে কিন্তু সবাই লুচি বাচ্ছে। আজকের মতন এখানেই রাখি।